ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ, যে শব্দে কেঁপে ওঠে ইহুদিদের বুক। অপরাধ আর পাপাচারে লিপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও ঘুম হারাম। এই বুঝি আকস্মিক হামলায় হারাতে বসেছেন নিজের প্রাণ ভোমরা। প্রধানমন্ত্রীর পাশাপাশি চোখে ঘুম নেই গোটা ইসরায়েলের ইহুদিদের। থমথমে পরিস্থিতি রাজধানী তেল আবিব সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে। কড়া পাহারায় নিরাপত্তা কর্মীরা। গোয়েন্দা তথ্য অনুযায়ী যে কোনো সময় ইসরায়েলের ওপর হতে পারে অনাকাঙ্ক্ষিত আক্রমণ। গোয়েন্দা তথ্যকে সত্যি করে এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে প্রতিরোধ যোদ্ধারা। তাদের এ অভিযান সফল হয়েছে বলেও দাবি করেছে ইরানপন্থী গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি। এক বিবৃতিতে তিনি জানান, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে ইয়েমেনের যোদ্ধারা। সৃষ্টিকর্তার রহমতে এবারের অভিযান সফল হয়েছে। অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদেই এ হামলা চালিয়েছে বলে দাবি ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের, যেখানে প্রভাবশালী আরব দেশগুলো কোনো ধরনের প্রতিক্রিয়া না জানিয়ে ঠায় তাকিয়ে আছে। যদিও ইয়েমেনের এ হামলায় কেউই হতাহত হননি বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। মিসাইলটি ইসরায়েল ভূখণ্ডে আঘাত হানার আগেই তা ভূপাতিত করেছে আইডিএফ। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় বুধবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আল জাজিরা। অবশ্য ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হুমকির শোধ নিতে গেল কয়েকদিন ধরেই ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন বিমান হামলার পাল্টা জবাব দিয়েছে ইয়েমেনি যোদ্ধারা। বুধবার স্থানীয় সময় রাতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান লক্ষ্য করে আরও একবার ক্রুজ মিসাইল ও ড্রোন হামলার দাবি করে তারা।